থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, পেজ নাম্বার 107, পর্ব নম্বর 19 এবং আজকের পর্বে আলোচনা করবে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, চারটা বিষয় মাস্ট আমাদের প্রথমত জানতে হবে। এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ এবং অভেদ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে বাচ্চারা। আমি 18 নম্বর পর্বে আলোচনা করেছিলাম প্রকৃত ভগ্নাংশ, এই 19 নম্বর পর্বে আলোচনা করব বাচ্চারা কি অপ্রকৃত ভগ্নাংশ। আসো আজকে আমরা জেনে নিব যে অপ্রকৃত ভগ্নাংশ বিষয়টা আসলে কি, বা ইমপ্রপার ফ্র্যাকশন। বাচ্চা লক্ষ্য করো, প্রকৃত প্রযুক্তিতে বহুপদী রাশি, পেজ নাম্বার 107, পর্ব নম্বর 19, আংশিক ভগ্নাংশ স্টার্ট হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি লব ডিভাইডেড হর। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কেমনি চিনব? যে ভগ্নাংশের হরের চলকের সর্বোচ্চ মাত্রা আসছে। তাহলে এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ফ্র্যাকশন ইকুয়াল টু লব ডিভাইডেড হর। ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু কি লব ডিভাইডেড হর। তাহলে যে ভগ্নাংশের হরের চলকের, হর মানে কোনটা বাচ্চা বলো তো? নিচেরটা। হর মানে কোনটা? নিচেরটা। হরের চলকের সর্বোচ্চ মাত্রা। তাহলে আমরা সর্বপ্রথম যে হরের চলক আছে সেটা সর্বোচ্চ মাত্রা বিবেচনা করব। মাত্রা হচ্ছে লবের চলকের সর্বোচ্চ মাত্রা বেশি, অর্থাৎ উপরে যে লব অংশটা আছে সেখানে যে চলকটা আছে সেটা সর্বোচ্চ মাত্রা হয় বেশি, অথবা লবের চলকের সর্বোচ্চ মাত্রা এবং হরের চলকের সর্বোচ্চ মাত্রা যদি সমান হয়, তাহলে কি উপরেরটা বেশি, উপরে যে চলক থাকবে সেই চলকের সর্বোচ্চ মাত্রা বেশি থাকবে, অথবা উপরে যে চলক থাকবে সেই চলকের সর্বোচ্চ মাত্রা এবং নিচের চলকের সর্বোচ্চ মাত্রা যদি সমান হয়, তবে ওই ভগ্নাংশটাকে আমরা বলবো ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বাচ্চারা কি, যে ভগ্নাংশের, ভালো করে ডেফিনেশনটা তোমরা ক্লিয়ার হয়ে যাও, যে ভগ্নাংশের হরের চলক, হর মানে কি নিচেরটা, হরের চলকের সর্বোচ্চ মাত্রা, অর্থাৎ নিচের যে চলকগুলো থাকবে সেই চলকের সর্বোচ্চ মাত্রার চেয়ে লবের চলক, লব মানে কোনটা বাচ্চারা? উপরে, উপরের চলকের সর্বোচ্চ মাত্রা যদি বেশি অথবা সমান, অবশ্যই উপরের মানটা বেশি অথবা উপরটা এবং নিচেরটা, লব এবং হরটা যদি সমান হয়, তবে দেন আমরা ওই ভগ্নাংশটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ আমরা বলতে পারি। বাচ্চারা একদম টেনশন করার কারণ নেই, দেখো তোমরা ক্লাসটা ভেরি ইজিলি ভাবে তোমরা বুঝতে পারবে। দেখো বাচ্চারা লক্ষ্য করো, এখানে চারটা এক্সাম্পল আমি সেট আপ করেছি জাস্ট তোমাদের বুঝে দেওয়ার জন্য। এটা কি, প্রথম যে ভগ্নাংশটা আছে যে x³ + 2x² + 1 ডিভাইডেড x² + 2x - 3। আচ্ছা দেখো এখানে তার উপরের অংশটা কি বলে? লব, নিচের, আর নিচেরটা কি? হর। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম? যে লবের চলকের মাত্রা সবচেয়ে বেশি হবে, অথবা লব এবং হরের চলকের সর্বোচ্চ মাত্রা সমান হবে। দেখো এখানে এইটার যদি আমরা ফলো করি, এখানে আছে x³ এখানে কি x², অর্থাৎ উপরে যে চলক সেটার মাত্রা 3, নিচেরটা 2, অর্থাৎ উপরেরটা বেশি নিচেরটা ছোট। দ্যাট মিন্স এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরেরটা एग्जांपलेর দিকে লক্ষ্য করো, দেখো x² - 6x + 5 ডিভাইডেড x² - 6x + 6। লবের চলকের সর্বোচ্চ মাত্রা কত? এখানে 2। হরের চলকের সর্বোচ্চ মাত্রা এখানে কত? 2। দুইটাই সমান, সমান হলেও অপ্রকৃত ভগ্নাংশ, অথবা উপরের মানটা যদি বেশি হয় সেটা অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ বাচ্চারা। এখন দেখো 3 নম্বর एग्जांपलটার দিকে লক্ষ্য করো, যে x - 1 * x - 5, রাইট, ডিভাইডেড x - 2 * x - 4। সো আমি যদি এই x আর x কে যদি আমরা গুণ করি তাহলে পাবো x²। এখানেও দেখো x আর x কে গুণ করলে আমরা পাবো x², অর্থাৎ লবের চলকের x এর পাওয়ার এবং হরের চলকের x এর পাওয়ার দুইটাই সমান। সো দ্যাট ইউ ক্যান সে ইটস আ ইমপ্রপার ফ্র্যাকশন। সো লেটস গেট স্টার্টেড টু নেক্সট প্র্যাকটিস ইন হিয়ার ডিয়ার স্টুডেন্টস। দেখো পরেরটা কি, x² + 1 ডিভাইডেড x² + 1। তাহলে এখানে ভেরি ভিজিবল, এখানে লবের চলক যেটা আছে x³ সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, আর নিচেরটা কত? 2, অর্থাৎ উপরেরটা বড় নিচেরটা ছোট। সো একটা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমাদের লার্নিংটা কি? আমাদের লার্নিংটা হচ্ছে যে উপরে যে লব এবং নিচে যে হরটা আছে, অবশ্যই লবের চলকের x এর সর্বোচ্চ, লবের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি হবে, অথবা লব এবং হর এই দুইটার চলকের পাওয়ার যদি সমান হয়, তবে দেন তুমি বলতে পারবে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি ক্লাসের মাধ্যমে অপ্রকৃত ভগ্নাংশ একদম পানি হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।